এখানে আসছি সামনে আমাদের তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল গজনী রহমাতুল্লাহ আলাইহি এখানে সেই উদ্দেশ্যে আমরা আজকের প্রত্যেকটা এলাকার জাকের ভাইরা একত্র হয়েছি, তাই না? এমন তরিকায় আমরা বায়াত নিছি, আমরা ভাগ্যবান, শুধু ভাগ্যবান না, আমরা মহাভাগ্যবান। আমাদের তরিকতের ইমাম 50 জন কামেল মোকাম্মেল আউলিয়া নিয়ে 15 দিন সিজদায় পড়েছিল। আল্লাহকে বলল, হে আল্লাহ, আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আপনার প্রিয় বন্ধু, তার উম্মতদের বুদ্ধি কম, আয়ু কম, ধৈর্য কম, এবং আপনাকে ইবাদত করি আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই জামানার মানুষের আয়ু কম না, বুদ্ধিও কম, ধৈর্যও কম, ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। তখন আমাদের তরিকতের ইমাম উনি আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি এমন একটি খাতা দান করো যে খাতাতে নাম দেখাইলে যেন তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা মুক্তি পায়। তাই সামনে আমাদের মুজাদ্দিদ বাবার অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বর্তমান আদেশ আমার কল্যাণপুর হুজুরের কাছে, নাকি? সে জামানার মুজাদ্দিদের দায়িত্ব, বর্তমান জামানার মুজাদ্দিদ এখন আমার কল্যাণপুর হুজুর। এখন তার আদেশ ক্রমে আমরা এই মুজাদ্দিদ বাবার অনুষ্ঠান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা জাকের ভাই মহব্বত করে, কেউর সাথে দ্বিধাদ্বন্দ্ব না করে, যে যেমন ভাবে প্রচার করি দরবার শরীফে আমরা সবাই যোগদান করব। বুঝতে পারছেন? আমরা আগের যে অনুষ্ঠান, মহরমের অনুষ্ঠান করে আসছি, যেমন দাওয়াতের কাজ করছি, তার থেকেও বেশি বেশি দাওয়াতের কাজ আমরা এই মুজাদ্দিদ বাবার অনুষ্ঠানে করব, নাকি? আমরা যত মানুষ গেছি তার থেকে ডবল মানুষ আমরা দরবার শরীফে যাব, এই নিয়ে আমাদের মাঠে কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? তো যে কথাটা বলতেছিলাম, তরিকতের ইমাম যখন আল্লাহকে বললো, আল্লাহ, তুমি এমন একটি খাতা দান করো যে খাতাতে নাম লেখালে তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যেন মুক্তি পায়। আল্লাহ তখন বলল, হে মুজাদ্দিদ, আমি এত দুনিয়ায় নবী রাসূল পাঠাইলাম, কেউ আমার কাছে এই খাতা চায় না, তুমি মুজাদ্দিদ কেন চাই? তখন বলছে, হে আল্লাহ, আমি তোমার কাছে এই জন্যই চাই, আমার আরজি, আমি তোমার বন্ধুর উম্মতদের জাহান্নামে যেতে দেব না। আমি মুজাদ্দিদ, আল্লাহ তোমার কসম খেয়ে বলতেছি, একটা আদলা জাকেরকে রাখিয়া আল্লাহ তোমার বেহেশতের চৌকাঠে পা রাখিব না। আমাদের তরিকতের ইমাম এই জাকেরদের জন্য এত বড় ত্যাগ ভিক্ষা করে আল্লাহ তাআলার কাছে 15 দিন সিজদায় পড়ে থাকি, আল্লাহর কাছ থেকে এই পাওনির এই দায়িত্ব, এই অধিকারটা চায় নেছে। তাহলে আমরা জাকের কার জাকের? মুজাদ্দিদ বাবার জাকের, আল্লাহর জাকের, আমাদের দয়াল বাবার জাকের। হ্যাঁ, তাই আমরা তরিকার কাজ অলসতা করব না। যারাই তরিকা আমরা যারা নিছি, যেসব জাকের ভাইরা তরিকা নিছি, প্রত্যেকটা জাকের ভাই যেন মুজাদ্দিদ বাবার অনুষ্ঠানে আমরা যেন শ্রম দিয়ে সেই শ্রমের বিনিময়ে আমরা যেন জাকের ভাইদের দরবার শরীফে নিয়ে যেতে পারি, এবং নতুন মানুষদের আমরা সাথে করে দরবারে নিয়ে যেতে পারি। আমরা বাঁচিছি, কিন্তু আমাদেরকেও উচিত অপর ভাই, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে বাঁচানোর, নাকি? দায়িত্ব কি আমাদের না? আমরা যখন তরিকা নিছি, তরিকা নেওয়ার পরে আমরা কসম খাইছি আল্লাহর কাছে, তরিকা কসম খাইছি, আবার আমরা পীরের কাছে কসম খাইছি, আল্লাহর কাছে কসম খাইছি, তরিকতের ইমামের কাছে কসম খাইছি, রসুলের কাছে কসম খাইছি। আমরা যদি এই কসম গুলা শ্রবণ করার পরে যদি আমরা এর কাজ না করি, তাহলে কিন্তু আমরা তাদের কাছে দায়ী হয়ে যাব। কি হব না? আমরা যেন দায়ী না হই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলায় মুজাদ্দিদ বাবার অনুষ্ঠানে আমরা সবাই মাঠে সেইভাবে শ্রম দেব।
কথা বুঝতে পারছেন? আমরা যদি তরিকার পিছনে শ্রম দিই, আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত দেবে। কি রহমত দেবে না? তাহলে আমরা সর্বদাই আল্লাহর ইসলামের যে কাজ, আমরা যে কালেমার দাওয়াত, সঠিক কালেমার দাওয়াত এই জাকেররাই কিন্তু দেয়। কি তাই দেয় না? আমরা কারোর সাথে যুদ্ধ করি নাকি? আমরা কারোর আইল খেলি নাকি? আমরা গাড়ি ভাঙচুর করি নাকি? হ্যাঁ, আমাদের মহব্বত করি। আমরা কাকে মহব্বত করি? আল্লাহর ওলিকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, হ্যাঁ, আল্লাহ রসুলকে মহব্বত করি। যারা মহব্বত করে তাদের দিয়ে কিন্তু কোনো ক্ষতি হয় না, হয় কি? তাই সর্বসময় আমরা যদি তরিকার ভিতরে থাকি, আমাদের মনও কিন্তু ভালো থাকবে, নরম থাকবে, আমাদের উচ্ছৃঙ্খল হবে না, আমরা মিথ্যা কথা বলতে পারবো না, আমরা অন্যায় কাজে লিপ্ত হব না। তাই আমরা যেসব জাকের ভাইরা আছি সর্বসময় তরিকা নিয়ে ব্যস্ত থাকবো, তরিকার কাজ নিয়ে ব্যস্ত থাকবো। কথা বুঝতে পারছেন? এখন জাহেলার জামানা, এই জামানা বালা মুসিবত, এই বালা মুসিবত থেকে মুক্তি পাইতে হলে সর্বসময় আমাদের কিন্তু আল্লাহর অলির কদম ধরে থাকতে হবে। আমরা যদি অলির কদম যদি এক মুহূর্তের জন্য যদি ভুলে যাই, গজব কিন্তু আমাদের মাথা করা আছে। বুঝতে পারছেন? এখন আমাদের বর্তমান জামানায় এমন একজন উলিয়ার কাছে আমরা যাই, সে সারা দুনিয়া পরিচালনা করে, আমার কল্যাণপুর হুজুর। কথা বুঝতে পারছেন? আমরা কল্যাণপুর হুজুরের কদম যে যেমন করি মহব্বত করি পাবে, সে তার কাছেই কিন্তু সেমন ধরা দেবে। আপনারা যেসব জাকের ভাইরা আছেন, দরবার শরীফে যান, পীরের মহব্বত নেন, দেখবেন পীরকে যে যেমন মহব্বত করে, পীরকে কিন্তু সে তেমনই পায়। তেমন পায় না? যে যা চাওয়া তার কাছে গেলেই কিন্তু সে সেরকমই দিয়ে দেয়। তাই আমরা যেন পীরের কাছে আমার আত্মার মহব্বত বিলাই দিয়ে তার কাছ থেকে যেন সেই রহমত আল্লাহ আমাদের দান করে। কথা বুঝতে পারছেন? তরিকাকে যে চালাকি মনে করবে সে কিন্তু ধরা খেয়ে যাবে। এই তরিকা হচ্ছে এরকম, তরিকা কিন্তু খুব সূক্ষ্ম। কেউ যদি মনে করে আমি চালাকি করব, সে কিন্তু ধরা খেয়ে যাবে। আমরা এই তরিকার ভিতরে কেউ চালাকি করব না। নকশবন্দি মুজাদ্দিদের তরিকা এত সূক্ষ্ম তরিকা। নাম নকশা শব্দের অর্থ কি বোঝেন? মোটিভেশন, সংস্কারক। এই নকশবন্দি মুজাদ্দিদের তরিকাকে, চার তরিকাকে নকশা করি, মোটিভেশন করি হয়েছে মুজাদ্দিদ। মুজাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারক। আর আমরা পর্যায়ক্রমে আমার সিলসিলা মোতাবেকে এই মুজাদ্দিদ তরিকা আস্তে আস্তে সংস্কারক হতে হতেই আসবে। যে কোনো একটা ভুল আছে, এই ভুলকে সংশোধন হবে, তার নামে আছে সংস্কার। আমরা এখন সংস্কারকের জামানায় আছি, বালা মুসিবতের জামানায় আছি। আমরা ভুল করবো না, বেয়াদবি করবো না। আমরা মহব্বতের সাথে সামনে মুজাদ্দিদ বাবার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা সুন্দর পরিবেশ করি। এলাকায় মহল্লায় মহল্লায় যার যেখানে যে জাকের ভাই যার সাথে সম্পর্ক আছে, দাওয়াত প্রত্যেককে, নতুন পুরাতন প্রত্যেককে দাওয়াতপত্র পৌঁছায় দিতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? অনুষ্ঠানে আমাদের নজর খেদমত করা লাগে, আপনাদেরকে নজর খেদমত করতে হবে এলাকায় এলাকায়। আপনারা যেসব জাকের ভাইরা আছেন প্রত্যেককে বোঝাবেন। আমরা দরবার শরীফে যাই, দরবার শরীফে অনুষ্ঠান হয়, আমাদের খানার ব্যবস্থা আছে, দরবার শরীফে আসবার জিনিস আছে, এইগুলো সব কিছুর খেদমত আমাদের করতে হবে। আমরা যদি সবাই খেদমতে শরীর থাকি, তাহলে আল্লাহ আমাদের রহমত দেবে, নিয়ামত দেবে। আমরা যাকে ভাইদের নিম্নত যার যেমন পরিবেশ, একজন মানুষ একটা কর্ম করে, সেই কর্মের একটা হাজিরি যদি দরবার শরীফে খেদমত করে, তাহলে কিন্তু খেদমতের আমাদের কোনো কষ্ট হয় না। হয় কি? আমরা যেসব জাকের ভাইরা, দায়িত্ববান জাকের ভাইরা আছি, মহল্লায় যেসব জাকের ভাইরা আছে, যারা আসি নাই, আজকে তো মুরব্বীদের শুধু দাওয়াতপত্র দেওয়ার জন্যই ডাকা। আমরা মহল্লায় মহল্লায় বসা বৈঠক করবো, বৈঠক করে আমরা জাকের ভাইদের নলেজে দেবো, খেদমত করলে কী হয়, খেদমত কেন করতে হবে, দরবার শরীফে কেন যেতে হবে, এই আলোচনা আমরা প্রত্যেকটা এলাকায় বসে এই আলোচনাগুলো করবো। কথা বুঝতে পারছেন? তো আজকে আমরা দাওয়াতপত্র দেবো খুব মহব্বতের সাথে। এই দাওয়াতপত্র নিয়ে
একটি জাকের ভাই যেন দাওয়াতপত্র পাইতে যেন বাদ না থাকে। কথা বলেছেন আপনারা? তো এখন আগে আপনারা খানা খান, খানা খাওয়ার পরে তারপরে প্রত্যেকটা জাকের ভাইদের যারা দায়িত্ববান জাকের ভাইরা আসছেন মুরব্বীরা তাদেরকে দাওয়াতপত্র দেওয়া হবে। তো আর এরকম কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। কোনো এলাকায় সমস্যা থাকলে, কোনো এলাকায় যদি এটা নিয়ে কোনো বিবাদ থাকে তাহলে আমরা সেই এলাকায় যা এই সমস্যার সমাধান করব। কি কথা বুঝতে পারছেন আপনারা? যে এলাকায় যদি আমাদের ওয়াহাবি বাধা দেয় আমরা সেখানে প্রস্তুত আছি তাদেরকে প্রতিহিত করার জন্য। কথা বুঝতে পারছেন? ওই জন্য যাকে ভাইরা সবাই একত্র থাকবেন, ডাক দেওয়া মুহূর্তে সবাই এক হবে। এই আজকের দিন বাদে, আজকের দিন তো চলে গেল 1 তারিখ, অনুষ্ঠানের আছে আর কিন্তু 14 দিন নাই, 14 দিন তো আমরা যাবোই, 12 দিন সময় আছে। আগের দিনও কোনো কাজ হয় না, আগের দিন তো প্রস্তুতি। কিন্তু এই 12 দিনের ভিতরে আমরা যেন একটা জাকের ভাই, যারা মুরব্বী জাকের ভাই, এরা যেন বসে না থাকে, তরিকার কাজের নিয়ে যেন ব্যস্ত থাকে, নিজের কর্ম করবে, কর্মের ভিতর দিয়ে তরিকার কাজ চালাই যাবে। কথা বুঝতে পারছেন? যে ফাঁকি দেবে সেই কিন্তু ফাঁকি পড়ে যাবে, সেই জন্য ফাঁকি না দেয়। লাইন ধরে সব বসেন, খানা দিই।